আপনাদের ঠাকুর ঘরে যে শঙ্খ আছে না, ওই শঙ্খ যে একটু দামি ভালো শঙ্খ কিনবেন, দেখবেন বড় বড় শঙ্খগুলোর ওই মুখ থেকে গোল গোল করে ভাঁজ ভাঁজ দাগ আছে, মুখের দিক থেকে শুরু করে ওই যে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ, ওই রকম গোবিন্দের গলাটায় গোল গোল ভাঁজ ভাঁজ দাগ আছে। তাই শঙ্খর সঙ্গে গোবিন্দের গলাটির তুলনা করা হয়েছে। গোবিন্দ আমার হাতে শঙ্খ নিয়ে থাকতেন সারাক্ষণ। কেন? হাতের শোভাবর্ধন করার জন্য নয়, যুদ্ধ ঘোষণা করার জন্য তিনি হাতে শঙ্খ রাখতেন। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য, সকলকে শিক্ষা দেওয়ার জন্য গোবিন্দের হাতে শঙ্খ। যে যেখানেই অন্যায় দেখবে, যেখানেই 2 নম্বরই দেখবে, যেখানেই অত্যাচার দেখবে, যেখানেই ষড়যন্ত্র দেখবে, অমনি তার বিরুদ্ধে লড়াই করবে। এই দেখো আমি নিজে হাতে শঙ্খ রেখেছি। ওই কুরুক্ষেত্রে দুর্যোধনের বিরুদ্ধে পাণ্ডবদের লড়াইয়ে শঙ্খধ্বনি করে সেই লড়াই শুরু হয়েছিল। যুদ্ধ শুরু হতো শঙ্খধ্বনি করে। তাই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য শ্রীকৃষ্ণের হাতে শঙ্খ, আর তার গলাটাও দেখতে শঙ্খের মতো। কুম্ভকণ্ঠ কিবা অপরূপ শোভাবদন। এবার সুন্দর করে চাঁদ বদন অঙ্কন করে সেই বদনে বদন দিয়ে কথা বলছেন। কি কথা বলছে গো? বদন আঁকিয়া শ্যামের, বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। কি কথা বলছে প্রাণনাথ? এই দাসীর কথা কি মনে পড়ে না? দাসীর কথা কি মনে পড়ে না? দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না? দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না? দ্বারকায় রাজা হয়েছ বলে ওহে বৃন্দাবনের রাখাল রাজা। দ্বারকায় রাজা হয়েছ, বৃন্দাবনের রাখাল রাজা। দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না? বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। এত সুন্দর পদ যিনি রচনা করেছেন মা, তার নাম ছিল যদুনাথ চক্রবর্তী। কিন্তু বৈষ্ণব ধর্ম শিখিয়েছে ব্রাহ্মণকে অহংকার থেকে নিচে নেমে আসতে। তাই যদুনাথ চক্রবর্তী হয়েও তিনি পদ লেখার সময় যদুনাথ দাস লিখতেন। দাস লিখতেন। অহংকার ত্যাগ করে দাস না হতে পারলে কৃষ্ণচরণ পাওয়া যায় না। তাই যদুনাথ যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হে ধা, আসিয়া দেখো হে ধা। ওই যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হে ধা, আসিয়া দেখো হে ধা। একবার এসে দেখে যাও, একবার এসে দেখে যাও তোমার প্রেমময়ীর কি যে দশা। একবার এসে দেখে যাও, প্রেমময়ীর কি যে দশা। একবার এসে দেখে যাও। রাধারানীর কি দশা হয়েছিল মায়েরা? রাধারানীর দশার সঙ্গে কারোর তুলনা করা যাবে না। কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণ বিরহে 10টা দশা এসেছিল রাধারানীর জীবনে। 10টা আমি বলছি, আপনারা মিলিয়ে নেবেন। কেউ কাউকে বেশি ভালোবেসে ফেললে বাবা, এই 10টা দশা তার জীবনেও এসে যেতে পারে। সেই 10টি দশা কি কি? চিন্তাত্র জাগরোদ্বেগ উতানবং মলিনাঙ্গতা বৈয়গ্রং ব্যাধি উন্মাদ মোহ মৃত্যুর দশা দশা। 10টি দশার মধ্যে চিন্তা দিয়ে শুরু হয় আর মৃত্যু দিয়ে শেষ হয়। প্রথমে চিন্তা, রামগোবিন্দ কবে আসবে, আর কবে আসবে, আর কবে আসবে, এই যে চিন্তা। তারপর জাগরণ, কৃষ্ণ বিরহে রাতে ঘুম আসছে না, জাগরণ দশা। তারপর উদ্বেগ, তৃতীয় দশা উদ্বেগ দশা। তানবং মানে শরীরটা পাটকাঠির মতন রোগা হয়ে গেছে রাধারানীর, মলিনাঙ্গতা, সোনার বর্ণটা কালো হয়ে গিয়েছে, একে বলে মলিনাঙ্গতা। তারপর বৈয়াগ্রং, ব্যগ্রতা আরো বেড়ে গেছে, কবে আসবে প্রাণনাথ, কবে আসবে, ব্যগ্রতা বৈয়াগ্রং। তারপর ব্যাধি, বিরহ বেশি হলে তার ব্যাধি হয়, মাথা ব্যথা করে, গায়ে জ্বর আসে, পেট ব্যথা করে, নিঃশ্বাস নিতে পারে না, নানা রকম ব্যাধি তাকে আক্রমণ করে, ব্যাধি। তাতেও যদি মিলন না হয় তখন উন্মাদ। দেখবেন রাধারানী গরুর সঙ্গে কথা বলছে। মথুরা থেকে যদি কোনো গরু আসে বৃন্দাবনে, তাকে জিজ্ঞেস করছে, ওরে গরু তুই তো মথুরা থেকে এসেছিস, আমার প্রাণ গোবিন্দকে দেখেছিস? তার মানে সেইখানে উন্মাদ দশা প্রকাশ পেয়েছে রাধারানী। তমাল বৃক্ষকে শ্যাম সুন্দর মনে করে কথা বলছেন রাধারানী, তমাল গাছকে শ্যাম সুন্দর মনে করে, এটা উন্মাদ দশার লক্ষণ। তাতেও যদি মিলন না হয় তখন হচ্ছে মোহ দশা, অর্থাৎ চোখ খোলা আছে কিন্তু কিছু দেখতে পাচ্ছে না, কান খোলা আছে কিছু শুনতে পাচ্ছে না, মোহ দশা। তাতেও যদি মিলন না হয় তখন মৃত্যু দশা এসে যায় রাধারানী। মৃত্যু দশার লক্ষণ কি? 3টে লক্ষণ। চক্ষু স্থির হয়ে গেছে,
নারী স্পন্দন শিথিল হয়ে গেছে, স্পন্দন শিথিল হয়ে গেছে, আর নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে না। এইরকম অবস্থা দেখলে আর কেউ সহ্য করতে পারে না। সখীগণ তাড়াতাড়ি তখন মিলনের ব্যবস্থা করেন। এই 10টি দশা রাধারানীর। যদুনাথ কয়ে ওহের সময় আসিয়া দেখো হেতা, যদুনাথ কয় ওহের সময় আসিয়া দেখো হেতা, একবার এসে দেখে যাও হে, একবার এসে দেখে যাও তোমার প্রেমময়ীর কি যে দশা, কি যে দশা, দশা বলতে হিয়া ফেটে যায়। প্রেমময়ীর কি যে দশা, হিয়া ফেটে যাও, ওই প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও। ওই যদুনাথ কয় ওহের সময় আসিয়া দেখো হেতা, আসিয়া দেখো হেতা। 100 বছর এইভাবে রাধারানী কাঁদছেন। এইবার একদিন নারদ মুনি মনে মনে ভাবছেন, ধুর ধুর ধুর, আর আমার কিছু ভালো লাগে না। আরে মশাই, সত্যযুগ থেকে এই দাপর যুগ চলে এলো, 3খানা যুগ চোখের সামনে পাল্টাতে দেখলাম, কিন্তু যুদ্ধ আর থামে না। সত্যযুগে দেখেছি আমি হিরণ্যাক্ষের যুদ্ধ, হিরণ্যকশিপুর যুদ্ধ, ত্রেতা যুগে দেখেছি রাম রাবণের যুদ্ধ, আবার দাপর যুগে দেখলাম কুরুক্ষেত্রের যুদ্ধ। আর কত যুদ্ধ সহ্য করা যায়? ওরে আমার সাধের বাহন ঢেকি, চল তো আমাকে নিয়ে এমন একটা দেশে চল যেখানে যুদ্ধের আলোচনা কেউ নয়, বিশুদ্ধ প্রেমের রাজ্য, বিশুদ্ধ ভক্তির রাজ্য। সেই রকম কোন দেশে নিয়ে চলতো। নারদ চলল বৃন্দাবনে। একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে। কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। তত্ত্বদর্শী নারদ ঋষি ঢেকি আরোহণে, তত্ত্বদর্শী নারদ ঋষি ঢেকি আরোহণে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে বৃন্দাবনে যাইয়া নারদ চারি পানে চায়, বৃন্দাবনে যাইয়া নারদ চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়। কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়ে, আমার অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়। জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়। আরে সর্বনাশ, সারা জীবন যুদ্ধ দেখে একটু শান্তি পাবো বলে বৃন্দাবনে এলাম মশাই, আর এখানে এসে দেখছি আমার গায়ে জ্বালা লাগছে, তাপ আসছে কোথা থেকে যেন। তবে আমার নাম নারদ, শেষ না দেখে আমি ছাড়ি না। এই তাপ কোথা থেকে আসছে? উৎস অনুসন্ধান করতে করতে নারদ দেখলেন রাধারানীর কুঞ্জের ভিতর থেকে তাপ আসছে, অর্থাৎ রাধারানীর কুঞ্জে বিরহের ব্যথার আগুন। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলে যখন একটা দীর্ঘ শ্বাস ফেলছে, ধপ করে আগুন জ্বলে যাচ্ছে, এত বিরহ জ্বালা। সেই তাপ যখন নারদ মুনির গায়ে লাগছে, নারদ ভাবলো এই রাধারানীর তীব্র বিরহ আমি তো সহ্য করতে পারছি না। রাধে তুমি অমন করে কেঁদো না, আমি ঠিক তোমার গোবিন্দের সঙ্গে তোমার মিলন ঘটাবো। কইরে আমার সাধের বিনা, এতদিন তো কৃষ্ণ নাম গেয়েছিস, এবার কৃষ্ণের প্রিয় নাম রাধা নাম, রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় চল। দ্বারকার বুকে রাধা কৃষ্ণের মিলন ঘটাতে হবে, চল দ্বারকায় চল। রাধা নাম গাইতে গাইতে বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, আর বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ কিছু নাহি আর। বলো বলো বিনে, রাধা নাম বিনে, বলো বলো বিনে, রাধা নাম বিনে, এই ত্রিভুবনে কিছু নাহি আর। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো রাধে জয় রাধে, রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে। জয় রাধে। মায়েরা একটু হাত তুলে সবাই মিলে রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। বাবারা সবাই মিলে হাত তুলে জয় রাধে, জয় রাধে। এবার হাততালি দিয়ে জয় রাধে, জয় রাধে,
সিংহাসনে বসে কৃষ্ণচন্দ্র চমকে উঠলেন। দ্বারকার বুকে কেউ তো রাধা নাম করে না, ওই রাধা নাম, রাধা নাম, রাধা নাম কে শুনালে ওই রাধা নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো, ওই রাধা বর্ণে বর্ণে সুধা ঝরে ওগো আমার সকল সকল অঙ্গ অঙ্গ মাতাল করে রাধা নামের বর্ণে বর্ণে সুধা ঝরে আমার ওই রাধা নাম, রাধা নাম, রাধা নাম কে শুনালে, রাধা নাম শুনাইয়া মোর মন মোর মন প্রাণ জুড়াইলে, বলো বলো এমন মধুর রাধা নাম আমায় কে শুনালে, বলো বলো এমন রাধা নাম আমায় কে শুনালে ওগো আমার সর্বেন্দ্রিয় মাতাইলে, শুধু তাই নয় আমায় জন্মের মতো কিনে নিলে, আমার সর্বেন্দ্রিয় মাতাইলে আমায় জন্মের মতো কিনে আমার সর্বেন্দ্রিয় মাতাইলে ওই রাধা কে শুনালে ওই রাধা নামে আছে কি মাধুরী গো, ওই রাধা নামে আছে মাধুরী শ্রবণের হলো হিয়া পুরিয়া, শ্রবণের হলো হিয়া পুরী হৃদয়ে ভরে যে গেল রে হিয়া ভরে যে গেল রে রাধা নামে প্রেমের হৃদয়ে ভোলে যে গেল রে, ওই রাধা নামে প্রেমের হৃদয় মধুর রাধা নাম শ্রবণ করে রাধা নামের প্রেমের সুধায়, রাধা নাম শ্রবণ করে রাধা নামে প্রেমের হৃদয় রাধা নাম শ্রবণ করে রাধা নামে প্রেমের হৃদয় রাধা নাম শ্রবণ করে ভরে যে গেল রে এখন আখিতে দেখিতে করে সাধ গো এ যদু নন্দন মন কাঁদে, এ যদু নন্দন মনোকা দ্বারকাধিপতি দুষ্টের দলন শিষ্টের পালন রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি। আসুন আসুন দেবর্ষিপাদ, আপনি তো সব সময় বলেন নারায়ণ নারায়ণ, তাহলে আজকে আপনি কেন রাধা নাম গাইতে গাইতে আসছেন? শোনো কৃষ্ণচন্দ্র, আমি কখন নারায়ণ বলবো আর কখন রাধা রাধা বলবো এর জন্য কাউকে কি কৈফিয়ত দিয়ে বেড়াবো? আমি হলাম ভাবের ঘরের বাবাজি, আমার যখন যেমন ভাব তখন তেমন। কাজে তোমাকে আমি কৈফিয়ত দিতে পারবো না কেন রাধা নাম গাইছি, তবে একটা ব্যাপারে তোমাকে আমি সাবধান করতে পারি।
বলুন দেবর্ষিপাদ, তুমি যদি ভেবে থাকো একাই ভগবান, তাহলে ভুল ভাবছো। যুগে যুগে আমি অনেক অবতার দেখেছি, আর যতবার অবতার দেখেছি একটা ব্যাপার আমার কাছে পরিষ্কার হয়ে গেছে, যখনই ধর্মের মধ্যে গ্লানি মিশে যায়, ধর্মকে গ্লানি মুক্ত করার জন্য ভগবান অবতার রূপে নেমে আসে, তাই না? তুমিই তো বলেছো, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাই যুগে যুগে ভগবানকে ধর্মের পক্ষে থেকে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। আর অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায়। যেমন রাম রাবণের যুদ্ধ যখন হয়েছিল, রাবণের দলে যারা মারা গেল সবাই অধার্মিক। ওই রাবণের দলে তো বিভীষণের ছেলেও ছিল, তরণী সেন। সারা গায়ে রাধা নাম লিখে যুদ্ধ, সারা গায়ে রাম নাম লিখে যুদ্ধ করতে এসেছিল, কিন্তু তাকেও মরতে হয়েছে। কেন? যেহেতু রাবণের দলে নাম লিখিয়েছে। তাই ধর্মের পক্ষে থেকে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায়। সেই প্রায়শ্চিত্তের জন্য রামচন্দ্র করেছিলেন অশ্বমেধ যজ্ঞ। কিন্তু তুমি যে কুরুক্ষেত্রে এত বড় যুদ্ধ বাঁধিয়ে দিলে, কই তুমি তো কোনো যজ্ঞ করলে না। যদি বলো যুধিষ্ঠির যজ্ঞ করেছে, যুধিষ্ঠির যজ্ঞ করেছে, যুধিষ্ঠির ফল পাবে, তোমার কি হলো? তাই আমার পরামর্শ যদি শোনো, তুমি একটা নতুন যজ্ঞ করো। বাহ, ধন্যবাদ দেবর্ষিপাদ আপনাকে শুভ পরামর্শ দেওয়ার জন্য। কিন্তু আমি যে যজ্ঞ করব সেটা কি যজ্ঞ? বলে সেই যজ্ঞটার নাম হচ্ছে দান ব্রত যজ্ঞ। বুঝেছো? ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে। এই নতুন যজ্ঞ দান ব্রত যজ্ঞ। এর কি কি পদ্ধতি? বলে তিনটে পদ্ধতি। শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। স্বর্গ মর্ত পাতাল এই তিন ভুবনকে নিমন্ত্রণ করতে হবে। ওরে বাবা, হ্যাঁ, নিমন্ত্রণ করিতে হইবে, নিমন্ত্রণ করিতে হইবে। নিমন্ত্রণ না পেয়ে যারা আসবে তাদেরকে কি করতে হবে? যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। 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 দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। শোনো, যে যা চাইবে তাকে তাই দিতে হবে, কিন্তু দেওয়ার সময় মুখে যেন হাসি থাকে। কিছু কিছু মানুষ আছে বাবা, দান করে বটে, কিন্তু মুখের দিকে তাকালে মনে হয় কত কষ্ট করে যেন দান করছে। ওই রকম দানে কোনো ফল হবে না। দান আপনার সাধ্যমতো করবে, বেশি করতে হবে না দান, যেটা আপনি পারবেন তাই দেবেন, কিন্তু মুখে যেন হাসি থাকে। বাহ, খুব ভালো কথা। আর শেষ নিয়মটা কি? শেষ নিয়মটা হলো, যজ্ঞ শেষ হয়ে গেলে সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, ভিক্ষা করি যাবে মন সুখে, ভিক্ষা করি যাবে মন সুখে। এই কীর্তনের ভক্তবৃন্দ এত বড় অনুষ্ঠান করেছেন সকলের সহযোগিতা নিয়ে, এবং আমি শুনলাম এখানে সুন্দর একটি মন্দিরের পরিকল্পনা চলছে। এই পরিকল্পনায় আপনারা সকলে যেন সহযোগিতা করবেন। খুব ভালো লাগলো শুনে। দেখুন, আমাদের ভারতবর্ষের যে বিশুদ্ধ সংস্কৃতি, সেটা প্রচারের প্রধান কেন্দ্রই কিন্তু মন্দির। তাই যখন এই এত সুন্দর সংকল্প এনারা নিয়েছেন, সুন্দর একটা মন্দিরের সংকল্প এবং সুন্দর একটি ব্যবস্থাপনার সংকল্প এখানে চলছে, এনারা যারা দায়িত্বে আছেন তাদেরকে আপনারা যারা যেমন পারে, যার যেমন সাধ্য সহযোগিতা করে এখানের মন্দির এবং কীর্তন কমিটির এই বিরাট উৎসবে পূর্ণ সহযোগিতা সবাই মিলে করবেন। স্বয়ং শ্রীকৃষ্ণকে আজকে দান করতে হবে, এবং দান করার সময় যেন মুখে হাসি থাকে, এবং শেষকালে আঁচল পেতে ভিক্ষা করতে হবে। শ্রীকৃষ্ণ বলছেন, দাঁড়ান দাঁড়ান, আমি হলাম রাজা, আমি দান করব ভালো কথা, কিন্তু আবার তাদের কাছে আঁচল পেতে চাইবো কেন? তাহলে তো লোকে আমাকে নিয়ে হাসাহাসি করবে। আমি দান করছি, আবার আমি আঁচল পেতে চাইছি। বলে শোনো, হাসাহাসি করার মতো চাইবি কেন? মনে করো তুমি 1 লক্ষ টাকা কাউকে দান করলে, 1 লক্ষ টাকা দান করার পর কেউ যদি 1টি টাকা ভিক্ষা নেয় তার কাছে, কেউ হাসবে না? হাসবে না। কিন্তু আমি চাইবো কেন? কাউকে 1 লক্ষ টাকা আমি দিতেই পারি, তার কাছে আবার 1 টাকা চাইবো? বলে চাইলে তোমারই মঙ্গল, তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। যখন দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। বাহ,
খুব ভালো লাগলো আপনার এই যজ্ঞের কথা শুনে, চেষ্টা করব আপনার যজ্ঞ পরিপালন করার। কিন্তু এই যে বললেন স্বর্গমর্ত পাতাল 3 ভুবন নিমন্ত্রণ, এই এত বড় নিমন্ত্রণের দায়িত্ব কে নেবে? নারদ মুনি আপনি নিমন্ত্রণ করবেন? নারদের কথা শুনি কহে দেবে চিন্তামণি, নারদের কথা শুনি কহে দেবে চিন্তামণি, নারদের ভার কে বালবে তা শুনি ধর কয় কি বা চিন্তা দয়াময়, দেবর শিরে ভার দে হইবে, দেবর শিরে ভার দে হইবে। তাহলে চিঠি লেখা শুরু করো। চিঠি লিখছেন কে? শ্রীকৃষ্ণ চিঠি লিখতে বসেছেন। প্রথম চিঠিটি কার নামে? মায়েরা, যে কোনো শুভ যজ্ঞ করতে গেলে আগে চোখ বন্ধ করে শিব ঠাকুরকে চিন্তা করতে হয়, কারণ যজ্ঞেশ্বর মহাদেব, তাকে ছাড়া যজ্ঞ করতে গিয়ে শিব ঠাকুরের শ্বশুর মশাইও কিন্তু রক্ষা পায়নি। দক্ষ যজ্ঞ যখন হয়েছিল, শিবহীন যজ্ঞ, সেই যজ্ঞ সর্বনাশ হয়ে গেছিল। তাই যজ্ঞের প্রথম নিমন্ত্রণ শিব ঠাকুরের নামে। প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে, কার্তিকে রে, সে যে পদ্মজনী, পদ্মজনী মানে ব্রহ্মা, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পান, আর সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, সে যে লিখে নিজ করে, আর সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লেখে নিজ করে। একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সম্বোধনে যে কথা যার ভালো লাগে, যথাযোগ্য সম্বোধনে যে কথা যার ভালো লাগে, যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল। স্বর্গের পত্র, সবার পত্র লেখা হলো। কিন্তু দাদা, মা যশোদাকে চিঠি লেখার মতো সবাইকে চিঠি লিখলাম বটে, কিন্তু এই মা যশোদা পিতা নন্দ, যারা আমার তরে কেঁদে কেঁদে হলো অন্ধ, তাদেরকে চিঠি লেখার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কেমনে বা ক্ষমা চাইব, তার ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি শোন কেমন ভাই, আমি বলে দিচ্ছি কিভাবে লিখতে হবে। লেখ, মা গো যশোদে, কত না ব্যথা দিয়েছি তোমার প্রাণে, কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়, আমার সকল অপরাধ ক্ষমা করে দিও মা। কিন্তু আমি বিরাট বড় একটি যজ্ঞ করতে চলেছি, তুমি যদি এসে আমায় আশীর্বাদ না করো, তাহলে এই যজ্ঞ তো কোনোভাবেই সম্পূর্ণ হবে না। মাকে যদি আশীর্বাদের নিমন্ত্রণ করা যায়, মা না এসে থাকতে পারে। নন্দরাজাকে লিখল, নন্দরাজা, আমি সারা জীবন গোষ্ঠে মাঠে ঘাটে শুধু খেলা করে বেরিয়েছি, আর আপনি তো বড় বড় যজ্ঞ করিয়েছেন, আমি যজ্ঞের কিছু জানি না। আপনি দয়া করে এসে এই যজ্ঞ পরিচালনা করে দিন, যাতে আপনার ছেলে এই নন্দনন্দন কৃষ্ণের কোনো অসম্মান না হয়। এবার শ্রীরাম সুদামকে লেখ, ওগো শ্রীরাম ও ঋষিরাম, তোদের আনা পাকা পাকা ফল আমি খেয়ে যজ্ঞ করব, কারণ যজ্ঞের সময় তো ভাত রুটি খেতে পারবো না, ফল খেয়ে থাকতে হবে। তোরা বৃন্দাবন থেকে ফল আনবি, তবে আমি যজ্ঞ করব। আর রাধারানীর উদ্দেশ্যে লিখছে, ওগো রাধে প্রেমময়ী, তুমি শুধু আমার প্রেমময়ী নও, আমার শক্তি স্বরূপিণী। এই প্রভাস তীর্থে এসে আমার যজ্ঞে তুমি আমায় শক্তি সঞ্চার করো, যাতে আমি যজ্ঞ সম্পূর্ণ করতে পারি। এত বড় যজ্ঞ রাজসভায় করা যাবে না, কোথায় করতে হবে? প্রভাস তীর্থে। এত তীর্থ থাকতে প্রভাস তীর্থের নাম কেন বাবা? ভারতবর্ষে 10 কোটি তীর্থ আছে, কিন্তু প্রভাস তীর্থে কেন যজ্ঞটা হচ্ছে? এই প্রভাস তীর্থের একটা মহিমা আছে, প্রভাস নামটার মধ্যেই সেটা যুক্ত আছে। আকাশে যে চন্দ্র দেবতা, ওই চন্দ্র দেবতার 27টি নক্ষত্র হচ্ছে 27টি স্ত্রী। জ্যোতিষশাস্ত্রের ভাষায় চাঁদের চারিদিকে 27 নক্ষত্র আছে, আর এই নক্ষত্রগুলো হচ্ছে চাঁদের স্ত্রী। কিন্তু এই এত স্ত্রী থাকা সত্ত্বেও চাঁদের ওই বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়েছিল। তাই বৃহস্পতি হলেন দেবগুরু, তিনি অভিশাপ দিলেন চন্দ্রকে
ওরে দুষ্ট দুরাচার, গুরু পত্নীর প্রতি তোর এই কুদৃষ্টি, সর্বনাশ হয়ে যাবে তোর। অভিশাপ দিলাম, 16 দিনের মধ্যে তুই ক্ষয় হতে হতে নিশ্চিহ্ন হয়ে যা। কারোর অভিশাপ লাগুক না লাগুক, গুরুর অভিশাপ তো লাগবেই। গুরু চট করে অভিশাপ দেয় না বাবা, কিন্তু যদি কখনো দিয়ে ফেলে সেটা লাগবেই। যখনই বৃহস্পতি অভিশাপ দিলেন চন্দ্রকে, চন্দ্রের ক্ষয় শুরু হয়ে গেল। 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, 15টা দিন যখন চাঁদ ক্ষয় হয়ে গেল, আর 1 দিন মাত্র ক্ষয় হতে বাকি আছে, 1 টুকরো চাঁদ বেঁচে আছে। তখন চাঁদের স্ত্রীগণ মনে মনে ভাবলেন যে এই 1 খণ্ড চাঁদ যদি ক্ষয় হয়ে যায়, তাহলে আমরা সবাই একসঙ্গে বিধবা হয়ে যাব। এর থেকে বাঁচার উপায় কি? 27 জন স্ত্রী ছুটে চললেন কৈলাসে শিব ঠাকুরের শরণাপন্ন হতে। সবাই মিলে একটু হাত জোড় করুন। মায়েরা, দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট হন। আসুন আমরা একটু শিব ঠাকুরের বন্দনা করে নিই। সবাই হাত জোড় করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মনীষ মনীষ মশেষ গুণম গুণহীন মহেশ গণামरणं रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं। মনীষ মনীষ মশেষ গুণম গুণহীন মহেশ গণামरणं रणनिर्जित দুর্জয় দৈত্যপুরম प्रणमामि शिवं शिवकल्पतरुं। ओम नमः शिवाय, ওম নমঃ শিবায়। ओम नमः शिवाय, ওম নমঃ সবাই মিলে যখন শিবের স্তব করতে লাগলেন, শিব ঠাকুর জেগে ধ্যান ভেঙে দেখলেন 27টি মেয়ে তার উদ্দেশ্যে হাত জোড় করে স্তব করছে। কি জ্বালা রে বাবা, আমি একটু ধ্যান করব তাও সম্ভব নয়। 27টা মেয়ে যদি সামনে কান্নাকাটি শুরু করে, ধ্যান করা যায়? এই মেয়েরা কাঁদছো কেন? তোমরা কে? তোমরা আমাদেরকে চিনতে পাচ্ছেন না? আমরা আপনার নিকট আত্মীয়। আত্মীয়? মায়েরা বিচার করুন, দক্ষ রাজার 27টি মেয়েকে বিয়ে করেছিল চাঁদ, আর দক্ষ রাজারই একটি মেয়েকে বিয়ে করেছে শিব ঠাকুর। তাহলে শিব ঠাকুর আর চাঁদের মধ্যে সম্পর্কটা ভাইরা ভাইয়ের সম্পর্ক। চাঁদের স্ত্রীগণ হচ্ছে শিব ঠাকুরের শ্যালিকা, বলে আমরা আপনার শ্যালিকা। ও তাই যেন চেনা চেনা লাগছিল। তো বলো তোমরা কি জন্য এসেছো আমার কাছে? আর কি বলবো জামাই বাবু, বিপদে না পড়লে কেউ কি আপনার কাছে আসে? আমাদের মহা বিপদ। আমাদের স্বামী চন্দ্রদেব বৃহস্পতির অভিশাপে ক্ষয় হওয়া শুরু হয়েছে। 16 দিন ক্ষয় হবে বলেছে, 15 দিন ক্ষয় হয়ে গেছে, আর 1টা দিন বাকি আছে। আর 1 দিন ক্ষয় হলেই আমাদের স্বামী হয়ে যাবে নিশ্চিহ্ন, আর আমরা হয়ে যাব বিধবা। তাই দয়া করে আপনি আমাদেরকে বিধবা হবার হাত থেকে বাঁচান জামাই বাবু। শিব ঠাকুর বলে, আমি থাকতে কে তোমাদের বিধবা করে দেখে নিচ্ছি। শোনো শোনো, ওই 1 খণ্ড চাঁদকে এনে আমার জটার মধ্যে লুকিয়ে রাখো। আমার জটার মধ্যে কারোর অভিশাপ কাজ করবে না, কারোর অভিশাপ কাজ করবে না। ওই যে সেই ঘড়িতে যদি জল না ঢোকে তাকে বলে না না ওয়াটার প্রুফ ঘড়ি, ঠিক তেমনি আমার জটাটা হচ্ছে অভিশাপ প্রুফ জটা। এর মধ্যে কারোর অভিশাপ ঢুকবে না। এই জটার মধ্যে চাঁদকে এনে রাখো। তখন থেকে 1 খণ্ড চাঁদ শিবের জটায় রয়েছে। ওই জন্য শিবের আরেক নাম শশী শেখর, শশী ভূষণ। শশী মানে চাঁদ। এবার শিবের জটায় 1 খণ্ড চাঁদ, আকাশে তো আর চাঁদ নেই। তাই রাতের বেলা বৃহস্পতি আর আলো দেখতে পায় না, হোঁচট খায় মাঝে মাঝে। বৃহস্পতি মনে মনে ভাবছে অভিশাপটা খুব জোরালো হয়ে গেছে গো, এখন তো চাঁদ অদৃশ্য হয়ে গেছে। যদি চাঁদ বেঁচে থাকতো তাহলে বলে দিতাম সোম তীর্থে গিয়ে স্নান করলে পরে ক্ষয় রোগ দূর হয়ে যায়। সোম তীর্থ, এই সোম তীর্থটা কোথায় আপনারা জানেন? সারা ভারতবর্ষে 12টি জায়গায় শিব ঠাকুরের বিশেষ উপস্থিতি আছে। আর এই 12টি জায়গাকে একসঙ্গে বলা হয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ হলো গুজরাটে সমুদ্রের ধারে সোমনাথ মন্দির। ওই যে সোমনাথ মন্দির, ওই জায়গাটিকেই বলে সোম তীর্থ। এবার যখনই বৃহস্পতির এই অভিশাপের এই কথা শুনে ফেলেছে চাঁদের স্ত্রীগণ যে সোম তীর্থে স্নান করলে ক্ষয় রোগ দূর হয়ে যায়,
বৃহস্পতি তো আর জানে না চাঁদকে ফ্রিজে রাখা আছে, মানে এমন জায়গায় চাঁদকে রাখা আছে ক্ষয় আর হবে না, শিবের জটায় রাখা আছে। তাই চাঁদের স্ত্রীগণ ওই একখণ্ড চাঁদকে শিবের জটা থেকে এনে সোম তীর্থে স্নান করালেন। আপনারা কখনো যদি গুজরাটে বেড়াতে যান, আমি দর্শন করে এসেছি, আপনাদের কাছে অনুরোধ করছি কোনোদিন গুজরাটে যদি বেড়াতে যান তাহলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দির, সমুদ্রের ধারে অপূর্ব শোভা তার, সেই সোমনাথ মন্দিরের হাফ কিলোমিটার সামনেই যেখানে স্নান করানো হয়েছিল চন্দ্রকে, সেই জায়গাটির নাম প্রভাস তীর্থ। কেন প্রভাস? না প্রভা যুক্ত আস, প্রভাস তীর্থ, মানে প্রভা মানে জ্যোতি। চাঁদ তার হারানো জ্যোতি ওইখানে ফিরে পেয়েছিল, ওই জন্য তীর্থটার নাম প্রভা যুক্ত আস, প্রভাস তীর্থ। সেইখানে যদি যজ্ঞ করা হয় তাহলে যজ্ঞ ত্রুটি মুক্ত হয়ে যাবে, পরিপূর্ণতা পাবে। তাই আজকে চিঠি যখন নারদ মুনি নিয়েছে, মনের আনন্দে চিঠির ঝাঁপি মাথায় নিয়ে নারদ চলল। সবার আগে শিব ঠাকুরের নিমন্ত্রণ, তাই নারদ আগে চলল কৈলাসে। নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, 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 নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি উপনীত হলো। নারদ মুনি হাঁপিয়ে গেছে গো। ও নারদ, তুমি কোথা থেকে এলে? মামা, আমি দ্বারকা থেকে আসছি। তুমি তো শুধু এইখানে বসে বসে ধ্যানই করে যাও। ধ্যান করাই তো আমার কাজ। পৃথিবীতে কি হলো কোনো খবরই রাখলে না। কোনো খবর রাখার তো আমার দরকার নেই, সব জায়গাতেই অফিসার ফিট করা আছে। অফিসার মানে আমি তোমার অফিসার? শোনো মামা, দ্বারকার বুকে কৃষ্ণচন্দ্র রাজত্ব করছে, আর প্রভাস তীর্থে গিয়ে বিরাট যজ্ঞ করবে, আর সেই যজ্ঞের প্রথম নিমন্ত্রণ তোমার নামে। আমার নামে? কি খুশি আমি। একা নয়, তুমি সাঙ্গ পাঙ্গ সঙ্গে করে যাবে। আমার সবাই সঙ্গ পঙ্গ যাবে, সবাই নন্দী ভেঙ্গি এই যে যাবে, যাবে। আমার ষাঁড় ষাঁড় যাবে, ভুতুনি পেতুনি ভূত হ্যাঁ প্রেত হ্যাঁ ওরাও যাবে। ডাকিনি ডাকিনি যোগিনী। ওরে বাবা, পত্রহেরি ভোলানাথের আনন্দিত মন, পত্রহেরি ভোলানাথের আনন্দিত মন, পত্রহেরি ভোলানাথের আনন্দিত মন, পত্রহেরি ভোলানাথের আনন্দিত মন। বম বম বলি ভোলা করায় না তো, ওম ওম বলি ভোলা করয়ে নর্তন, ওম ওম বলি ভোলা করয়ে নর্তন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ভোলানাথের আনন্দ ধরে না, পত্র পেয়ে ভোলানাথের আনন্দ ধরে না। বম বম বলি ভোলা করায় না। ওম ওম বলি ভোলা করয়ে নর্তন। স্বর্গ মর্ত পাতাল সর্বত্র নিমন্ত্রণ সম্পূর্ণ করে নারদ এসেছে বৃন্দাবনে। বৃন্দাবনে শোকের ছায়া, কৃষ্ণ অদর্শনে সবাই বিরহে ব্যাকুল। শ্রীদাম সুদাম ভাই কানাইয়ের বিরহে কৃষ্ণের ছবি নিয়ে কাঁদছে। দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। পাকা পাকা ফল লইয়া বলে ভাই কানাই খারে খারে। পাকা পাকা ফল লইয়া বলে ভাই কানাই খারে খারে। কানাই তোকে আর আমরা এঠো ফল খাওয়াবো না রে, তোকে এঠো ফলান খাওয়াবো না রে। একবার প্রাণের কানাই আয় রে ফিরে এঠো ফল শ্রীরাম। কে? নারদমণি। নারদমণি, আমাদের ভাই কানাই কেমন আছে নারদমণি? শোন রে শ্রীরাম, তোদের ভাই কানাই বিরাট বড় যজ্ঞ করছে, আর সেই যজ্ঞে তো ভাত রুটি খেতে পারবে না, ফল খেয়ে থাকতে হবে।
আর এই দেখ, তোদেরকে চিঠিতে লিখেছে তোরা বৃন্দাবনের পাকা ফল নিয়ে যাবি, সেই ফল খাবে আর যজ্ঞ করবে, তাই নাকি? তাহলে তো আমাদের কাঁদলে চলবে না। কে আছিস? চল, ফল জোগাড় করতে হবে। গরুর গাড়ি ভর্তি করে ফল নিয়ে যাব। হ্যাঁ, গরুর গাড়ি ভর্তি ফল থাকবে। আর দুই পায়ে গিয়ে নারদ দেখে নন্দ রাজা চন্দন কাঠের চিতা সাজিয়ে দাঁড়িয়ে আছেন। ভাই গোপালের জন্য কেঁদে কেঁদে বলছে, গোপাল যদি তুই না আসিস এই চিতায় আমি ঝাঁপ দেব। দেখে নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণতে জীবার তরে। দেখে নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণতে জীবার তরে। নন্দ মহারাজ, কি করছেন আপনি? নারদ, নারদ আমাকে মরতে দাও। নন্দ মহারাজ, এই দেখুন আপনার ভাই গোপাল, আপনার প্রাণের গোপাল লিখেছে, বাবা তুমি তো বৃন্দাবনে বড় বড় যজ্ঞ করিয়েছো, আমি যজ্ঞের কিছু জানি না, তুমি এসে আমাকে দিয়ে যজ্ঞ করাও যাতে আমার যজ্ঞ সম্পূর্ণ হয়। তাই নাকি? এ তো আমার ছেলের মান সম্মানের ব্যাপার, তাহলে তোমাকে দাঁড়িয়ে থেকে যজ্ঞ পরিচালনা করতে হবে। এই কে আছিস? আমার রাজ পোশাক এনে দে, আমি রাজার বাবা হয়ে দ্বারকায় যাব। নন্দ মহারাজ রাজ বেশে সাজছেন, আর ওদিকে মা যশোদা দেখে নন্দ রানী করে নবনী। ওরে গোপাল মায়েরা একবার মুখ ধরে দাও, বিদায় গৌর, হরি বল, হরি বল। ওরে গোপাল ওরে আমার প্রাণের গোপাল, তোকে আর তেমন করে বাঁধব না রে, তেমন করে বাঁধব না। ওরে গোপাল মা যশোদা, কে কে আমার গোপাল এলি নাকি? মা যশোদা, আমি যে নারদ মুনি। হ্যাঁ, তুমি কি দেখতে পাচ্ছ না মা যশোদা? নারদ, যেদিন থেকে আমার গোপাল গেছে সেদিন থেকে আমার চোখের জ্যোতিও গেছে। মা গো, এই যে তোমার গোপালের হাতে লেখা চিঠি, এই চিঠি একবার চোখে বুলিয়ে নাও মা, তুমি দেখতে পাবে সব। যেই না গোপালের চিঠি চোখে বুলিয়ে নিয়েছে, অমনি দেখছি গোপাল কত সুন্দর লিখেছে। মা গো যশোদে, আমি যে তোমার খুব অযোগ্য সন্তান, তুমি এসে আমাকে আশীর্বাদ না করলে যজ্ঞ সম্পূর্ণ হবে না। আহা, এত মিষ্টি কথা লিখেছে আমার গোপাল, আমি আশীর্বাদ না করলেও যজ্ঞই হবে না। তাহলে তোমাকে যেতেই হবে, আমাকে ছানা মাখন ননি বানাতে হবে। মুখে কিছু না দিয়ে মা কি আশীর্বাদ করতে পারে? তাই মা যশোদা চললেন গোপালের জন্য ছানা মাখন বানানোর জন্য। ওইদিকে নারদ মুনি এক পা দু পা করে রাধা রানীর কুঞ্জদ্বারে গিয়ে দেখে 100 বছরের বিরহ। কাঁদতে কাঁদতে রাধা রানীর এমন অবস্থা, সর্বঙ্গে এত তাপ যে পদ্ম ফুলের পাপড়ি দিয়ে বিছানা তৈরি করে রাধা রানীকে শুইয়ে রেখেছে। আর রাধা রানীর অঙ্গের ছোঁয়া পেয়ে, রাধা রানীর অঙ্গের ছোঁয়া পেয়ে সেই পদ্ম ফুলের পাপড়িগুলো শুকিয়ে কুকড়ে যাচ্ছে। এত বিরহ তাপ রাধা রানীর অঙ্গে। রাধা রানী বলছেন, সখী রে, কৃষ্ণ বিরহে আমার বুঝি প্রাণ যায়,
তাই আমি বিধাতার চরণে বলে যাই, ওগো বিধাতা, যদি আমার প্রাণে যায় তাহলে আমার এই দেহ যেন গোবিন্দের সেবায় লাগে। মৃত্যুর পরে কি করে সেবায় লাগবে মায়েরা? যতদিন বেঁচে থাকবো ততদিনই তো সেবা। রাধারানী বলছেন, না, আমি মৃত্যুর পরেও সেবা করতে চাই। কিভাবে? না, আমার শরীরের 5টি তত্ত্ব, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে তাপ বা জ্যোতি, মরুত মানে বাতাস, আর বোম মানে আকাশ বা শরীরের ফাঁকা জায়গাগুলো। এই 5টি তত্ত্ব মৃত্যুর পরে 5টি তত্ত্বের সঙ্গে মিশে যায়। রাধারানী বলছেন, এই পঞ্চতত্ত্ব আমার মৃত্যুর পর গিয়ে যেন কৃষ্ণ সেবা করে। হ্যাঁ, শরীরের মাটি তো মাটিতে গিয়ে মিশবে, যে মাটিতে আমার গোবিন্দ হেঁটে যাবে সেই মাটিতে গিয়ে যেন আমার শরীরের মাটিটা মিশে যায়, তাহলে আমার হৃদয়ের উপর চরণ দিয়ে গোবিন্দ যাবে। যাহা প্রভু অরুণ চরণে চলি যাত, যাহা প্রভু অরুণ চরণে চলি যাত, বলি তাহা তাহা ধরণী হইয়ে মধুগাত, তাহা তাহা ধরণী হইয়ে মধুগাত। আমার শরীরের মাটি যেন সেই পথে যায়, শরীরের মাটি যেন সেই পথে যায়, যে পথে গোবিন্দ নেচে যাবে, আমি তার চরণ ধুলা হয়ে রব। যে পথে গোবিন্দ নেচে যাবে, চরণ ধুলা হয়ে রব। যে পথে গোবিন্দ নেচে যাবে, মাটি যেন সেই পথে যায়, তাহা তাহা ধরণী হউক মধুগাত। যে পথে গোবিন্দ নেচে যাবে আমার শরীরের মাটি অংশ যেন সেই পথে যায়। তারপর কি? জল, অপ, অপ মানে জল। जो সরোবরে মধু নিতে নিতে না হো হাম ভরি সলিল হইয়ে তো ছুমা হো। যে সরোবরে গোবিন্দ নিত্য স্নান করে আমার শরীরের জল অংশ যেন সেই সরোবরে গিয়ে তাকে স্নান করিয়ে দেয়। ক্ষিতি, অপ, তারপর তেজ। তেজ মানে জ্যোতি। আমার শরীরের জ্যোতিটা কোথায় যাবে? না, যেই আয়না দিয়ে গোবিন্দ মুখ দেখবে আমার শরীরের জ্যোতি যেন সেই আয়নায় যায়। দেখছেন কেমন বিরহের কথা। বলে যো দর্পণে বধূ নিজ মুখ চাহ, যো দর্পণে বহু নিজ মুখ চাহ, মধু অঙ্গ জ্যোতি জাগত ছুমাহ, মধু অঙ্গ জ্যোতি জাগত ছুমাহ। যদি আমার শরীরের জ্যোতি গোবিন্দের আয়নায় যায়, যখনই মুখ দেখবে গোবিন্দ আয়নায়, কি হবে? তখন আমার এই অঙ্গের ছটা লাগবে, আমার অঙ্গের ছটা লাগবে, তার বদন ঝলমল ঝলমল করবে, যখন দর্পণ টলমল টলমল করবে, বদন ঝলমল ঝলমল করবে, দর্পণ টলমল টলমল করবে, ওই বদন ঝলমল ঝলমল করবে, আমার অঙ্গের ছটা লাগবে, মধু অঙ্গ জ্যোতি জাগত ছুমাহ। ক্ষিতি, অপ, তেজ। তারপর কি? মরুত। মরুত মানে বাতাস। এই যে নিঃশ্বাস নিচ্ছে, শরীরের ভিতর বাতাস যাতায়াত করছে, এই বাতাসটাও গোবিন্দ সেবায় লাগবে। কিভাবে? না, যে পাখা দিয়ে গোবিন্দ হাওয়া খায় আমার শরীরের বাতাস যেন সেখানে যায়। জয়ী বিজনে বধু বিজয়ী গাত, মধু অঙ্গ মরুত হুক মৃদু বাত। তারপর কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, ব্যোম। ব্যোম মানে আকাশ। শরীরের ভিতরের ফাঁকা জায়গাগুলো আকাশের অংশ। যে আকাশের নিচে গোবিন্দ বিচরণ করবে আমার শরীরের আকাশ অংশ যেন সেইখানে যায়। তাহলে আকাশ হয়ে সেবা করবে কি করে? না, মেঘ হয়ে ছায়া ধরবে, মেঘ হয়ে ছায়া ধরব, মেঘ হয়ে ছায়া ধরবে, ওই তাপিত অঙ্গ শীতল হবে, মেঘ
হয়ে ছায়া ধরবো ওই তাপিত অঙ্গ শীতল হবে মেঘ হয়ে ছায়া ধরবো। আমি তখন মেঘ হয়ে ছায়া ধরবো গোবিন্দের অঙ্গে, তার অঙ্গের তাপ জুড়াবে। পঞ্চতত্ত্ব দিয়ে কৃষ্ণ সেবা, মৃত্যুর পরেও যদি কেউ কৃষ্ণ সেবা করতে চায় কিভাবে করবে এই পদের মধ্যে দেখিয়ে দিলেন। এত সুন্দর পদ যিনি লিখেছেন বাবা, তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। তিনি মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ পদকর্তা, বর্ধমান জেলায় শ্রীখণ্ডে তার ভূমি। গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, সোমর কত তনু তোহে গিয়ে ছড়ি, সোমর কত তনু তোহে গিয়ে ছড়ি। রাধে একবার খুঁজে দেখো তোমার হৃদয় মাঝে, খুঁজে দেখো তোমার হৃদয় মাঝে, দেখবে কালো কৃষ্ণ লুকায়ে আছে, সে তো তোমা বিনা রইতে না রে। কালো কৃষ্ণ লুকায়ে আছে, বল হরি বল। ওই কালো কৃষ্ণ লুকায়ে আছে, খুঁজে দেখো হৃদয় মাঝে। সোমর কত তনু তোহে গিয়ে ছড়ি। রাধে রাধে, তুমি মৃত্যুর পর কৃষ্ণ সেবা করার কথা ভাবছো? আহ, আমি তো তোমার কৃষ্ণ সেবার ব্যবস্থা করেছি। তোমার কৃষ্ণকে পরামর্শ দিয়েছি যজ্ঞ করতে, আর সে করবে দানব্রত যজ্ঞ। আর এই দেখো কৃষ্ণের নিজের হাতে লেখা চিঠি, তুমি সেইখানে গিয়ে শক্তি সঞ্চার করবে। তোমাকে যেতেই হবে রায়। রাধারানী বলছেন তাই নাকি? আমার বধূ যখন আমায় ডেকেছে আমাকে তো যেতেই হবে। কিরে তোরা কে আছিস? আমাকে ভালো করে সাজিয়ে দে, আমি গোবিন্দ দর্শনে যাব। সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী বসিয়া মন্দির মাঝ, মদন মোহন মোহিতে যতনে রাইক করিলা সাজ। কৃষ্ণ দর্শনে যাবে বাবা, তাই যখন সাজগোজ করছেন রাইধনী, সেই সময় আড়াল থেকে কুটিলা দেখে ফেললো দৃশ্যটা। এত লোকের মরণ হয়, আমার বৌদির মরণ হয় না। ওই কেলে ছোড়ার জন্য কেঁদে কেঁদে 100 বছর পার করে দিচ্ছে, তবু মরণ নেই কপালে। এক্ষুনি দাদাকে গিয়ে জানাচ্ছি। ও দাদা, তুমি শুধু ওই কালী পুজোই করো। তোমার গিন্নি সেজে গুজে রূপের ডালি নিয়ে ওই কেলে ছোড়াকে দর্শন দিতে চলেছে। দর্শন একটা হেস্ত নেস্ত আজকে করেই ছাড়ো। বলো কি করবে? আমার মা কালীর দাও আছে, মা কালীর খাড়া নিয়ে যখনই আয়ান বলেছে দ্বিখণ্ডিত করে দেব, রাধারানীর ভেতরে সেই সুপ্ত শক্তি আজকে ব্যক্ত হয়েছে। রাধারানী সঙ্গে সঙ্গে কালী রূপ ধারণ করে দাঁড়ালেন। কাকে তুমি দ্বিখণ্ডিত করবে? তোমার আরাধ্যা দেবী এতদিন তোমার ঘরে ছিল, তোমার ভক্তির নয়ন নেই তাই দেখতে পাওনি। চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে। ওই গেছিলাম আমি তোমার ঘরে, গেছিলাম আমি তোমার ঘরে। এত বলি হইল অপরূপ, এত বলি হইল অপরূপ। ওই রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ। তুমি কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। ওই আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। ভয়ঙ্কর কালী রূপ ধারণ করে রাধারানী দাঁড়ালেন। কালী রূপ দর্শন করে কাতর কণ্ঠে স্তব প্রার্থনা করছে আয়ান। জগজ্জননীর রূপ সহধর্মিনীর মধ্যে দর্শন করলেন আজকে আয়ান। সবাই মিলে একবার হাত জোড় করুন। যিনি জগদম্বা জগন্মাতা দুর্গা, তিনি লীলা অন্তরে কালী, তিনি জগজ্জননী জগদ্ধাত্রী। আসুন আজকে সবাই মিলে তাকে একবার আমরা ডাকি। ওম কালিকাयै নমঃ। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষটকার स्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानोचार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी तमत्सन्ते च सर्वदा
विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रि सदात्मा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्री त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः क्षातिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी जाबिनी बाण भूषोणी परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यभ्यस्त्वति सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी पराणां परमा त्वमेव परमेश्वरी परापराणां परमा त्वमेव परमेश्वरी परापराणां परमा त्वमेव परमेश्वरी। যাও রাধে, তুমি আমার ঘরণী হয়েছিলে, কিন্তু তুমি আমার জগৎজননী। আজ প্রথম চিনলাম তোমায়। তোমাকে বাধা দেবার শক্তি কার আছে? যাও তুমি কৃষ্ণচরণে, আমার হয়ে দু কথা তুমি বলে এসো রায়। তাই রাধারানী চললেন কৃষ্ণ দর্শনে। কই রে, গরুর গাড়ি ভর্তি করে ফলমূল নিয়েছিস? হ্যাঁ নিয়েছি তো। নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ ওই নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ ভাষযজ্ঞের পথে করয়ে গমন। ভাষযজ্ঞের পথে করয়ে গমন। শকট, শকট মানে গরুর গাড়ি। শকট, শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা। শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা। ফলমূল কত নিল না হয় গণনা। ফলমূল কত নিল না হয় গণনা। তারা নেচে নেচে চলেছে, তারা নেচে নেচে চলেছে। ওই কৃষ্ণবদন দেখবে বলে নেচে নেচে চলেছে। কৃষ্ণবদন দেখবে বলে নেচে নেচে চলেছে। আর কৃষ্ণবদন দেখবে বলে প্রভাস যজ্ঞের মাঝে কৃষ্ণবদন দেখবে বলে ভাষযজ্ঞের মাঝে কৃষ্ণবদন দেখবে বলে ভাষযজ্ঞের মাঝে কৃষ্ণবদন দেখবে বলে নেচে নেচে নেচেছে। প্রভাস তীর্থে বিরাট বড় যজ্ঞ মণ্ডপ তৈরি হয়েছে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে চারটে দরজা হয়েছে। এক এক দিকে এক এক প্রকৃতির ভক্ত আসছে। একদিকে আসছে শান্ত দাস্যরসের ভক্ত। হৃদয় পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। হৃদয় পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। তুমি দাঁড়াও ত্রিভঙ্গে। দাঁড়াও ত্রিভঙ্গে। আপনাদের শুনলে বিশ্বাস হবে বাবা, এত সুন্দর একটা কীর্তন, কিন্তু লেখক নজরুল ইসলাম। এই হচ্ছে আমাদের বাংলার সাধনা, এই হচ্ছে আমাদের ভারতবর্ষের সাধনা। হিন্দু মুসলমানের ভেদাভেদ দূর করে দিয়েছিলেন আমাদের ভারতবর্ষে বড় বড় মহাপুরুষ। কিন্তু ভারতের এবং আশেপাশের দেশগুলির অসুস্থ রাজনীতি মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে একটা নারকীয় কাণ্ড তৈরি করার চেষ্টা করছে। দেখুন নজরুল ইসলাম, কে বলবে তাকে মুসলমান? এত সুন্দর তিনি গান লিখেছেন। আজকে সেই মুসলমান কই আমাদের বাংলায়? কোটি কোটি মুসলমান রয়েছে বাংলাদেশে আর পশ্চিমবঙ্গে, কিন্তু নজরুল ইসলাম কোথায় হারিয়ে গেলেন? কোথায় হারিয়ে গেলেন নজরুল ইসলাম? এত সুন্দর গানটি যার লেখা এবং এই সুরও তার দেওয়া। এই গানে তিনি নিজে অভিনয় করেছেন, তার প্রমাণ আছে। হৃদয় পদ্মে তিনি নারদমুনির অভিনয় করেছিলেন। এই গানটা যখন গাইছেন নজরুল ইসলাম নাটকের মধ্যে, সিনেমায় গিয়েছেন, নজরুল ইসলাম নিজে অভিনয় করেছেন নারদমুনির। আর শিষ্য ধ্রুব, মানে ধ্রুব নারদের কাছে গিয়ে মন্ত্র নিচ্ছে, তখন গান গাইছে। ধ্রুব একটা বাচ্চা ছেলে আর নারদমুনি হচ্ছেন গুরু। গুরু শিষ্যের গান, এটা নজরুল ইসলাম নিজে লিখেছেন, নিজে সুর দিয়েছেন, নিজে গান গেয়েছেন। আজকে তো কোটি কোটি মুসলমান রয়েছে বাংলায়, নজরুল ইসলাম কোথায় হারিয়ে গেল? কি দুর্দশা এলো বাঙালির জীবনে। হৃদয় পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। হৃদয় পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। তুমি দাঁড়াও ত্রিভঙ্গে। দাঁড়াও ত্রিভঙ্গে। অধরে মুরলি ধরে দাঁড়াও ত্রিভঙ্গে। অধরে মুরলি ধরে দাঁড়াও ত্রিভঙ্গে। বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। এটা নজরুল ইসলামের লেখা যেমন কীর্তন, এটার অরিজিনাল কীর্তনও আছে।
শুনো সুন্দর শ্যাম ব্রজ বিহারী, শুনো সুন্দর শ্যাম ব্রজ বিহারী, হৃদি মন্দিরে রাখি তোমারে হেরি, হৃদি মন্দিরে রাখি তোমারে যেন তোমায় দেখি হে, তোমায় দেখি হে, আমার হৃদর্শনে বসাইয়ে তোমায় দেখি হে, আমার হৃদয়ে বসাইয়ে তোমায় দেখি হে, হৃদি মন্দিরে রাখি তোমারে হেরি, হৃদি মন্দিরে রাখি তোমারে। আবার নজরুল লিখছেন, সোনার গোধূলি সম শুনিল নিবিড় নভে, মৃত ধরা পুর কালো অঙ্গে হরি হে, মৃত ধরা পুর কালো অঙ্গে, নীল কপত সম রাঙা চরণ দুটি, কপত সম রাঙা চরণ দুটি, নেচে যা কমরূপ ভঙ্গে, নেচে যা কমরূপ ভঙ্গে। নজরুল বলছেন, যেন নূপুর বাজে, যেন নূপুর বাজে, হরি সেই পায়ে, যেন নূপুর বাজে, হরি সেই পায়ে যেন নূপুর বাজে। তোমার চরণ আমার হৃদয় আসনে যখন নাচবে, সেখানে যেন নূপুর বাজে, তবে সোনার নূপুর নয়। কোন নূপুর? ওই চরণ জড়ায়ে পরানো আমার, ওই চরণ জড়ায়ে পরানো আমার, যেন মঞ্জির হয়ে বাজে, যেন মঞ্জির হয়ে বাজে। হৃদয় পদে চরণ রাখো, বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা ভঙ্গি মোঠা। শান্ত আর দাস্যরসের ভক্তগণ এইভাবে গান গায়। এই রসের গান শান্ত দাস্যরসের গান। আর সখ্য রসের যারা আসছে প্রভাস যুগে, তারা কিভাবে গাইছে? সখ্য মানে শ্রীরাম সুদাম, বন্ধুত্ব। श्रीराम सुदाम जय कन्हैया, ए भैया दोनों बाहें उठा के बोलो जय कन्हैया लाल की। দেখুন মায়েরা, আমি বলবো জয় কन्हैया লাল কি, আর আপনারা বলবেন হাতি ঘোড়া পাল কি, তবে মজা হবে। সবাই বলো জয় कन्हैया লাল কি, হাতি ঘোড়া পাল কি, बोलो जय कन्हैया लाल की। ঘোড়া পাল বলো জয় কন্হैया লাল কি, হাতি ঘোড়া পাল বলো নন্দ দুলাল কি, হাতি ঘোড়া পাল বলো জয় কন্হैया লাল কি, হাতি ঘোড়া পাল বলো নন্দ দুলাল কি, হাতি ঘোড়া পাল বলো জয় কন্हैया লাল কি, হাতি ঘোড়া পাল বলো নন্দ দুলাল কি, হাতি ঘোড়া পাল। अरे नंद घर आनंद भयो जय कन्हैया लाल की। হাতি ঘোড়া পাল কি। শ্রীরাম সুদাম যখনই হাতি ঘোড়া পালকি বলছে, গোপালের খুব আনন্দ যে আমার শ্রীরাম সুদাম বন্ধুরা এসে গেছে। কিন্তু অন্য একটা দরজায় মা যশোদা এসেছে। দারোয়ান তাকে বুঝতে না পেরে ভিখারিনী মনে করে বাধা দিয়েছে। এই বুড়ি, अंदर कहां जा रही हो? আমার ছেলে তোমাদের গোপাল। হ্যাঁ, हमारे राजा जी कृष्णचंद्र महाराज, उनका पिता का नाम है वसुदेव और माता जी का नाम है देवकी। तुम्हारा नाम क्या है? हमारा नाम यशोदा। यशोदा, हमारे राजा जी का माता जी जो है उनका नाम है देवकी। আমাদের যে রাজা কৃষ্ণচন্দ্র, তার মায়ের নাম দেবকী। তুমি আবার যশোদা কোত্থেকে এসে বলছো আমি মা? দাঁড়াও এখানে। গোপাল, তোর দারোয়ানরা আমাকে চিনতে পারছে না, আমায় যেতে দিচ্ছে না বাবা। তুই তো আমাকে নেমন্তন্ন করেছিস আশীর্বাদ করার জন্য, আমি ছানা মাখন এনেছি। গোপাল বলিয়া কাঁদায়ে মায়, কহয়ে রামের বদন চায়। রে ওরে আমার প্রাণের গোপাল, গোপাল রে গোপাল বলিয়া কাঁদয়ে মা, কহয়ে রামের বদন চায়। দাদা, দাদা, আমি মা যশোদার কান্না শুনতে পাচ্ছি। দাদা, তুমি যজ্ঞটা সামলে রাখো, আমি আসছি, মাকে দেখা দিয়ে আসি। মা, মা, মা।
বলিয়া ধাইয়া চলে, আসিয়া বৈঠল যশোদা কোলে। গো ও মা জননী, মা গো মা মা বলিয়া ধাইয়া চলে, আসিয়া বৈঠল যশোদা কোলে। মা 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 তুমি এসেছো। যেই না গোপাল এসে মা যশোদার কোলে এসে বসলেন, দারোয়ানদের তো মাথায় হাত। আমরা তো এই বুড়িটাকে ভিখারি মনে করে যা খুশি তাই বলেছি, আর আমাদের রাজা তো মা মা বলে এনার কোলেই এসে বসলেন। সর্বনাশ। মা, এই দারোয়ানরা তোমায় কটু কথা বলেছে না মা? গোপাল, আমি দারোয়ানদের কথায় কিছু মনে করিনি বাবা, ওরা তো আমায় না চেনারই কথা, কিন্তু তুই যে আমার কোলে এসে বসেছিস মা বলে, এতেই আমার বুক ভরে গেছে বাবা। এই যে আমি ছানা মাখন এনেছি, তুই খা, তারপর তো আশীর্বাদ করবো। দাও মা দাও। যেই না মুখে ছানা মাখন দিতে গেছে বাবা, অমনি তখন দেবকী এসে দাঁড়িয়েছে। দাঁড়াও, ছানা মাখন এনেছো ভালো কথা, কিন্তু খাওয়াতে যদি হয় আমি খাওয়াবো। কেন দেবকী? কেন মানে? আমার গর্ভে জন্ম নিয়েছে তোমার গোপাল, ও আমার ছেলে, আমি খাওয়াবো, আমি ওর মা। দেবকী, আমি যে আমার গোপালকে কোলে পিঠে করে বড় করেছি, তুই পেটে ধরেছিস আর আমি বুকে ধরেছি, আমি কি ওর মা নই? আহা, কোলে পিঠে করে মানুষ করলেই কি মা হওয়া যায়? পেটে ধরতে হয়, পেটে। শোনো, কোকিলের বাচ্চা অনেক সময় কাকের বাসায় বড় হয়, তা বলে কি কাক কখনো কোকিলের মা হয়? গোপাল, তুই আমাকে বল, আমি তোর মা নই? আমি তোর মা নই? গোপাল দেখছেন দুজনাই তো আমার মা। একজন আমার গর্ভধারিণী, আর একজন আমার স্তন্যদায়িনী। দুজনাই আমার মা, আমি কাকে অসম্মান করব? গোপাল থাকলেন চুপ। মায়ের সমস্যা মায়েরাই মেটাতে পারে, সেই জন্য জগজ্জননী দুর্গা মা সেইখানে এসে দাঁড়ালেন। গোপাল, আজকে তুমি বিপদে পড়েছ, দুজন মা তোমার, আর তোমাকে ঠিক করতে হবে কে আসল মা, ওই দায়িত্ব আমাকে দিয়ে দাও। শোনো গোপাল, তুমি একদিকে দাঁড়াও, আর দুজন মা তোমরা বিপরীত দিকে দাঁড়াও। মাঝখানে 100টা কাপড় টাঙিয়ে দাও। যে মায়ের দুগ্ধধারা 100টা কাপড় ভেদ করে গিয়ে গোপালের মুখে পড়বে, সেই হবে আসল মা। সতেক বসন টানা হইবে, সতেক বসন টানা হইবে, সতেক বসন টানা হইবে, বসন টানা হইবে। কার তনয় গোপাল জানা সে যাবে, কার তনয় গোপাল জানা সে যাবে। দেখো কার ও তনয়, কারো তনয়, মনে হয় কারো তো নয়, কারো তো নয়, কারো তো নয়। খেয়াল করুন বাবা, মনে হয় কারো তো নয়, কার ও তনয়। মনে হয় কারো তো নয়, কারো তনয়। তনয় মানে ছেলে, আবার মনে হয় কারো তো নয়। মনে হয় কারো তো নয়, কার ও তনয়। মনে হয় কারো তো নয়, কারো তনয়। মনে হয় কারো তো নয়, যে ভজে তারই তো হয়। মনে হয় কারো তো নয়, যে ভজে ভজে তারিত হয়। মনে হয় কারো তো নয়, যে ভজে তারিত হয়। মনে হয় কারো তো নয়, কারো তনয়। কার তনয় গোপাল জানা সে যাবে। 100টা কাপড় টাঙানো হলো। একদিকে দেবকী মা আর যশোদা মা, আর কাপড়ের বিপরীত দিকে রয়েছে গোপাল। দেবকী ভাবছে আমার পেটে জন্ম নিয়েছে, আমার দুধ খাবে না মানে? গরবে দেবকী স্তন ধরে, গরবে দেবকী স্তন ধরে। আর প্রথম বসন ভেদ না করে, আর প্রথম বসন ভেদ না করে। দেবকী যখন অহংকার করে দুধ খাওয়াতে গেল, প্রথম বস্ত্র ভেদ হলো না। আর মা যশোদা বলছেন আমার বুকের দুধ খেয়ে ছেলে বড় হলো, আর আমি এখন প্রমাণ দেব আমি ওর মা কিনা। গোপাল, এই বলে যখন আন্তরিক ডাক দিয়েছে, গোপাল বলে কাঁদয়ে মা। গোপাল রে, গোপাল রে, গোপাল বলিয়া কাঁদয়ে মা। গোপাল বলিয়া কাঁদয়ে মা। দুগ্ধ পড়ে গোপালের বদন
যেই না বাৎসল্য ভরে মা যশোদা গোপাল বলে ডেকেছেন, 100টা কাপড় ভেদ করে গিয়ে গোপালের মুখে দুগ্ধ পড়েছে। পদকর্তা হাত জোড় করে বলছে, কেন হবে না? বাসুলিয়া দেশে চণ্ডীদাস বলে, বাসুলিয়া দেশে চণ্ডীদাস বলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, নানাই অহংকারে মেলে না, অহংকারে মেলে না। ওই দর্পহারি মধুসূদন অহংকারে মেলে না, দর্পহারি মধুসূদন, অহংকারে মেলে না। সে যে দর্পহারি মধুসূদন, কারো দর্প সইতে না রে দর্পহারি মধুসূদন। কারো দর্প সইতে না রে দর্পহারি মধুসূদন, কারো দর্প সইতে না, অহংকারে মেলে না। শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে। যখনই মা যশোদা গোপালকে ছেলে করে বুকে পেলেন, নারদ মুনি এসে বলছে, আজকে আমি পরীক্ষা করতে চাই, ভগবান বড় না ভগবানের নাম বড়, পরীক্ষা করতে চাই। তাই কি করা হলো? একদিকে কৃষ্ণকে বসানো হলো, আর একদিকে রাজ্যের সোনা দানা দিয়ে ভর্তি করে দেওয়া হলো পাল্লা। একটা বড় দাড়ি পাল্লা আনা হয়েছে, একদিকে কৃষ্ণকে বসানো হয়েছে, আর একদিকে মণি মাণিক্য সোনা দানা দিয়ে ভর্তি করে হয়েছে। দেখা যাচ্ছে যতই কেজি কেজি সোনা সেখানে বসাচ্ছে, কিছুতেই কৃষ্ণের থেকে ভারী হচ্ছে না ওই দিকটা। শেষকালে নারদ মুনি বললেন, তাহলে ওজন করা যাবে কৃষ্ণকে কিভাবে? না, একটা তুলসী পাতায় চন্দন দিয়ে কৃষ্ণের নাম লিখে দিল। সমস্ত সোনা দানা সরিয়ে দিয়ে ওই ফাঁকা পাল্লায় চন্দন দিয়ে কৃষ্ণ নাম লিখে তুলসী পাতা যেই দেওয়া হলো, অমনি সেই পাল্লা ভারী হয়ে গেল, আর কৃষ্ণের দিকটা উপরে উঠে গেল। কৃষ্ণের থেকেও কৃষ্ণের নাম বেশি মূল্যবান, সেইটা প্রমাণ হলো প্রভাস যুগে। ওদিকে একটাই দরজা বাকি আছে, সেখানে বিনা সুতার মালা নিয়ে আমার রাইধনী আসছে, বিনা সুতার মালা নিয়ে। কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, প্রাণ প্রাণবধুয়া, ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, প্রাণ বধূয়া। ওগো ঘরের বাহির, বাহির কইলে আমায় বাঁশি শুনাই। ওগো ছিলাম আমি রাজনন্দিনী গো, ওই ঘরের বাহির, বাহির কইলে আমায় ছিলাম আমি রাজনন্দিনী গো। আজ হলাম পথের ভিখারিণী, একদিন ছিলাম আমি রাজনন্দিনী, আজ হলাম পথের ভিখারিণী, একদিন ছিলাম আমি রাজনন্দিনী। আজ হলাম পথের भिखारिनी। ऐ लड़कियां, तुम लोग कहां से आ रही हो? हम लोग वृंदावन से आ रहे हैं। वृंदावन से? ললিতা বিশাখা বলছে, এই দারোয়ান, তোর তো সাহস মন্দ নয়, তুই আমাদের মুখের দিকে তাকিয়ে কথা বলতে চাইছিস? পায়ের দিকে তাকিয়ে কথা বল, পায়ের দিকে তাকিয়ে কথা বল। আর আমাদের যিনি মধ্যমণি, তার দিকে তো তুই দেখবিই না, ভস্ম হয়ে যাবি। কেন কেন? তোর মাথা ঘুরে যাবে, শুনবি? সে কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, বড় লাজের কথা বলতে লজ্জা হয়। বড় কাজের কথা বলতে লজ্জা হয়। কেন? কি কথা? তোদের যিনি রাজা, ওই কৃষ্ণচন্দ্র কি করেছিল জানিস? এই রমণীর, তোমাদের রাজা একদিন ধরেছিল এই মেয়েটার পায়ে, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে। সে কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়। আমাদের রাজা এই মেয়েটার পায়ে হাত দেবে কেন? কেন হাত দেবে জানিস না? কাদের পায়ে হাত দিতে হয়? গুরুজনদের। গুরুজন, এই মেয়ে তোমাদের রাজার গুরু। এই মেয়ে তোমাদের রাজার
তোমাদের রাজা বাঞ্ছা কল্পতরু এ মেয়ে তোমাদের রাজার গুরু। রাজা বাঞ্ছা কল্পতরু মেয়ে তোমাদের রাজার গুরু। হ্যাঁ, এই মেয়ে তোমাদের রাজার গুরু। গুরু? যা যা, রাজাকে গিয়ে খবর দে, বল একদল রমণী বৃন্দাবন থেকে এসেছে, তাদের হাতে রয়েছে বিনা সুতার গাঁথার মালা। ওদিকে ভিতরে যখনই গিয়ে সংবাদ দিতে গিয়েছে, দেখেন সেখানে যজ্ঞ শুরু হয়ে গেছে। বড় বড় আচার্য ব্রাহ্মণ এসেছেন, মন্ত্র পাঠ করছেন আর যজ্ঞ হচ্ছে সেখানে। ভক্তগণ, মায়েরা, এত সুন্দর একটি মন্দিরের পরিবেশে আমি একটু যজ্ঞের মন্ত্র বলবো। ঋগ্বেদ থেকে আমি একটু মন্ত্র পাঠ করব। আমি যখনই হাতটা সামনের দিকে খেয়াল করবো, মায়েরা একটু খেয়াল করবেন, যখন আমি হাতটা সামনের দিকে দেব, বলবো অগ্নয়ে স্বাহা, তখন আপনারা উলুধ্বনি দেবেন। হ্যাঁ, ওম অগ্নিমিড়ে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে ওম অগ্নিঃ পূর্বে ভির্ভির্ভির্ভির্यो নূতনৈরূত सा देवा एह भक्ष्यति ओम अग्नये स्वाहा ইদম অগ্নয়ে ओम अग्निनारयिमशनवत् पूषमेव दिवे दिवे यशसं वीरवत्तमम् ओम अग्नये स्वाहा ইদম অগ্নয়ে ओम सानः पितेव सुनवे अग्ने सुपायनो भव स च स्वानः सुवस्तये ओम अग्नये स्वाहा ইদম অগ্নয়ে ओम राजन्तमध्वराणां गोपामृतस्य देदिविं वर्धमानं सुवेदमे ओम अग्नये स्वाहा ইদম অগ্নয়ে ओम उपत्वाग्ने दिवे दिवे दोषावस्तरधिया वयं नमो भरन्त एमसि ओम अग्नये स्वाहा इदम् अग्नये ओम स्वस्ति नो इन्द्र वृद्धश्रवा स्वस्ति नो पूषा विश्ववेदाः स्वस्ति नस्तक्षो अरिष्टनेमि स्वस्ति न बृहस्पतिर्दधातु ओम शान्ति 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 हरिः ओम। যখন এরকম যজ্ঞ চলছে, দারোয়ান এসে বলছে, মহারাজ মহারাজ, পূর্ব দিকের দরজায় একদল রমণী এসেছেন বৃন্দাবন থেকে, আর তাদের হাতে রয়েছে বিনা সুতায় গাঁথা মালা। এই শুনে প্রাণ গোবিন্দ বললেন, দাদা তুমি একটু যজ্ঞের দিকটা দেখো, আমি একটু যাই পূর্ব দরজায়। তখন চললেন আজকে পূর্ব দরজায় রাধারানীকে দর্শন দিতে। যেই না রাধারানীকে দর্শন দিতে গিয়েছেন, হাতে রয়েছে রাজদণ্ড। দ্বারকায় যখন কৃষ্ণ ছিলেন তখন তো হাতে বাঁশি ছিল না বাবা, তখন তিনি রাজা, তাই হাতে রয়েছে রাজদণ্ড। ওই রাজদণ্ড দর্শন করে রাধারানী মুখ ঘুরিয়ে নিলেন যে আমি যে কৃষ্ণকে ভালোবেসেছিলাম তার হাতে তো রাজদণ্ড ছিল না, তার হাতে বাঁশি ছিল। আমি তো রাজা কৃষ্ণ দেখতে চাই না, রাজা কৃষ্ণ দেখতে চাই না, আমি তো রাজা কৃষ্ণ দেখতে চাই না, আমি রাজা কৃষ্ণ দেখতে চাই না, আমি দেখতে চাই সেই রাখাল রাজা ছিল শ্রীরাম সুদাম যাহার প্রজা। দেখতে চাই সেই রাখাল রাজা, শ্রীরাম সুদাম যাহার প্রজা, দেখতে চাই সে রাখাল রাজা, শ্রীরাম সুদাম যাহার প্রজা, আমি তো রাজা কৃষ্ণ দেখতে চাই না। যেই না কৃষ্ণকে দেখে মুখ ঘুরিয়ে নিয়েছেন রাইধনী, অমনি কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, আমার দান ব্রতযজ্ঞ সম্পূর্ণ হতে চলেছে, কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে যদি রাধারানী আমার মুখের দিকে না তাকায়। কারণ এই যজ্ঞের কি নিয়ম ছিল, যে যা চাইবে তাকে হাসি মুখে দিতে হবে। আমার রাধারানী তো আমার কাছে সোনা দানা চায় না, শুধু আমার দর্শন চায়, আর দর্শন যদি আমি দিতে না পারি তাহলে তো যজ্ঞ অসম্পূর্ণ হয়ে যায়। তাই হাত জোড় করে তখন গোবিন্দ যোগ মায়াকে ডাকলেন, হে যোগ মায়া, তুমি এখনই এই মুহূর্তে এই জায়গাটিকে বৃন্দাবনের মতন কুঞ্জবনে সাজিয়ে দাও, আর আমাকে এই রাজা কৃষ্ণের রূপ পরিবর্তিত করে রাখাল কৃষ্ণ সাজিয়ে দাও, যাতে রাইধনী আমাকে নয়ন ভরে দর্শন করে। তাই যোগ মায়া সরি হরি রচি বৃন্দাবন পুরী। আরে যোগ মায়া হরি হরি যোগ মায়া, হরি হরি যোগ মায়া, হরি হরি যোগ মায়া, যোগ মায়া, হরি হরি যোগ মায়া সরি হরি রচি বৃন্দাবন পুরী। শ্রী রাধারে দর্শন দিল, আহা মনে রে শ্রী রাধারে
শ্রীরাধারে দিল দর্শন, 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 শ্রীরাধারে দিল দর্শন।